দুদিন নিতাই গৌর ছিলেন ওই জায়গাটায়, এই হাওড়াতে ছিলেন। নিতাই গৌরের কৃপা পেয়েছে যে গ্রাম, সেই গ্রামটার নাম ছিল আনন্দধুলি। বর্তমানে গ্রামটার নাম হয়েছে আন্দুল, যার নামে স্টেশন আছে, ওটা হাওড়া জেলা। নিতাই গৌরকে বিদায় দেওয়ার সময় গ্রামের মায়েরা কাঁদতে কাঁদতে শঙ্খ বাজিয়ে বড় রাস্তার উপরে নিতাই গৌরকে বিদায় জানিয়েছে। যেখানে শঙ্খ বাজিয়ে বিদায় জানিয়েছে জায়গাটার নাম হয়েছে সাকরাইল, ওটাও হাওড়া জেলা। মহাপ্রভু স্নান করতে গিয়ে যেখানে পা পিছলে পড়ে গিয়েছিলেন, পিছলদহের ঘাট, ওটা কি মেদিনীপুরে পড়েছে নাকি? গাছ তো তারা লাগিয়ে গেছে, ফল আপনারা খাচ্ছেন, এমনি কৃপা হয় নাই। এটা আমার নিতাই গৌরের করুণা। তাই রাত্রি 1টা পর্যন্ত বসে মানুষে হরিনাম শোনে, এমনি এমনি শোনে না। কেন শুনছে? বাবা ব্যাংকে টাকা রেখে গেছে, সেই টাকা সুদ নিয়ে ছেলে ফুটুনি করে বেড়াচ্ছে। ছেলে যদি নিজে রোজগার করত তাহলে বুঝতো কত চালে কত মুড়ি হয়। নিজে তো রোজগার করে না, বাবার টাকায় ফুটুনি। মনে রাখবেন, এত সুন্দর সৌভাগ্য অর্জন করেছেন। নিতাই গৌরের চরণ চিহ্নিত ধামে বসে হরিনাম শুনছেন, তার চরণ চিহ্নিত জেলায় বসে কীর্তন শোনার সৌভাগ্য অর্জন হয়েছে। সেটাকে নষ্ট করবেন কিসের জন্য? এত সহজে নষ্ট করে দিলে দ্বিতীয়বার পাওয়া যায় নাকি? কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। বৈষ্ণব মহাজন লিখছেন, শুধু অবতার হয়ে আসেননি, আরো একটা জিনিস দিয়েছেন। নৌকোতে উঠতে গেলে ভাড়া দিতে হয়, হরিনামের নৌকো চেপে ভবসিন্ধুর ঘাটটা পেরোবার সময় পয়সা লাগে না, শুধু নাম করতে হয়। হ্যাঁ, তবে আমি দেখছিলাম গতকালকের খবরে শিলিগুড়িতে শ্মশানে মরা পড়াতে গেলে 330 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। কদিন নিয়ে আমরা শুধু পড়াতে পারবো বলতে পারছি না, কদিন পরে হয়তো আমাদেরকেও টিকিট কেটে তারপরে তুলতে হবে। হ্যাঁ, মুসলিম মহাজন লিখলেন, ও গো আমারও আমার চৈতন্য চৈতন্যের ঘাটে উলুধ্বনি হৃদয় হরিব। ও গোয়ালান খেয়া যায়, ও গো জড়য়ন্ধরাতুর অনায়াসে পার হয়। আমারও আমারও জয় জয়ন্তনের ঘাটে ছুটে 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 আমারও চৈতন্য
ওগো জনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওগো জনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয় সে যে লয়ে হরি নামের তরি 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 ও যে নদিয়াতে অবতরি সে যে লয়ে হরি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি সে যে লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি লয়ে হরি নামের তরি ও যে হিন্দু মুসলমান বুকে জড়াইয়ে ধরি লয়ে ও যে মোদের সবার গৌর হরি নামের তরি যার কেউ নাই আর আছি বলে নামের তরি ও যে প্রেমানন্দে কহে হরি হরি নামের তরি এবার দুবাহু সাদি করি নামের তরি নামের তরি জনয়ন্ধ আতুর অনায়াসে পার হয়ে ওগো জনয়ন্ধ আতুর অনায়াসে পার যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে আশ্চর্য কি যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সে ভগবানের নাম গ্রহণ করলো ভক্তি শ্রদ্ধা সহকারে আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম গ্রহণ করলো তার মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা রইল না কেন কেন লক্ষ্য রাখবেন আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে এই গ্রামের মানুষ আপনাদের ছোট্ট একটা আমি যেখানে প্রণাম করলাম যেখানে ঠাকুর বসেছে সেই জায়গায় ভগবানের মন্দিরের সামনে চারদিকে তিরপল টানিয়ে দিয়ে মাঝখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে এবারে সেবা টেবা দেওয়া হচ্ছে তা ঠাকুর বসাতে গেলে তো ঘটের দরকার হয় নাকি ঘট না বসলে হরিনাম হবে কি তো যারা গ্রামের মানুষ আপনারা বসে আছেন আপনারা কোনোদিন গিয়ে মন্দিরে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছেন যে আপনি যে ঘটটা বসালেন ঘট বসাতে গেলে একটা সংকল্প করতে হয় তো ঘট বসাতে গেলে সংকল্প না করলে ঘট বসাবেন কি তা আপনি যে সংকল্প করলেন সংকল্পটা কার নামে করলেন যদি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেন তিনি উত্তর দিয়ে দেবেন এক কথায় পুরো গ্রামের নামে সংকল্প করা হয়েছে যাতে সকলের মঙ্গল হয় কেন সবার পয়সা নিয়ে হরিনাম হচ্ছে একজন ব্যক্তিগত কারো টাকা নিয়ে নয় তাই সকলের পয়সায় হরিনাম সকলের নাম বলে নয় গ্রামবাসীর নাম বলে সংকল্প করা হয়েছে গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি তারা হরিনাম চলাকালীন গ্রামের মাটিতে সম্পূর্ণ নিরামিষ সেবা করে তবে আপনার গ্রামে হরিনাম হচ্ছে আপনি খাসি মাংস খাবেন কীর্তনও শুনবেন একসঙ্গে দুটো করবেন হয় না হ্যাঁ রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যামী
মানুষের জীবনে ইচ্ছে অনেক, পূরণ করবার মালিক হচ্ছে তিনি। যেইটুকু চাইবেন সেইটুকু পূরণ হবে। আমি যতই এদিক থেকে আঁচড় কামড় করি না কেন, একটা জায়গার পরে গিয়ে কিন্তু থেমে যেতে হবে। হ্যাঁ, যে নাবিক সমুদ্রে জাহাজ চালায় তার কাছে একটা জিনিস থাকে যাকে কম্পাস বলে বলা হয়। আমরা ভূগোলে পড়েছিলাম ছোটখাটো। কম্পাস দিয়ে কি হয়? শুধুমাত্র দিক দেখা যায়, শুধুমাত্র উত্তর আর দক্ষিণ দিক। আরে যে বিরাট সমুদ্রে জাহাজ চালাচ্ছে সে তবু দেখতে পাচ্ছে কোনটা উত্তর কোনটা দক্ষিণ। যারা সংসার সমুদ্রে জাহাজ চালাচ্ছে কোনো দিকই বুঝতে পারে না কোনটা উত্তর কোনটা দক্ষিণ। তা যদি বুঝতে পারতো তাহলে গ্রামে হরিনাম হলে মানুষে মাছের ঝোল ভাত রান্না করে খায় না। হ্যাঁ, মানে রথ দেখবেন কলাও বিক্রি করবেন, একসঙ্গে দুটো করবেন। নিজে কলা বিক্রি করবেন, সেই কলা লোক কিনবে, লোকে ছুলে খাবে, কলার খোসা ফেলে দেবে। আপনি হাঁটতে গিয়ে সেই খোসার উপরে পা দিয়ে পা পিছলে পড়ে কোমর ভেঙে বসে থাকবেন। আপনি চাইলেন হয়ে গেল। আস্তে ডায়মন্ড হারবারে আমার কীর্তন ছিল, বাঁকুড়ার থেকে গান করে সোজা যাবো বলেছি। যার বাড়িতে গান মালিককে বলে দিয়েছি আমি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, রাত্রিতে কীর্তন, রাত্রে খাওয়া দাওয়া করবো, বাড়ি চলে আসবো। দুপুরের একটু এক্সট্রা ব্যবস্থা আপনাকে করতে হবে আমাদের 8টা লোকের জন্য। বলে চলে আসুন, শুধু আসুন একবার দেখবেন খাওয়া কাকে বলে। আমি তো মনে মনে ভাবছি যাক, তবে অন্তত বহুদিন পরে একটু ভালো মন্দ ইচ্ছে তো হয়। ঠাকুর তুমি ঘি খাও কতটা? বলে নিজের বেলা 50, পরের বেলা 500। আমি পরের খাবো, লোক তো লাগবেই না। ড্রাইভারকে বলছি তাড়াতাড়ি করে গাড়ি চালা, ছুটিয়ে চল। ভোর 3টে থেকে বাঁকুড়ায় বেরিয়েছি, যখন ডায়মন্ডে গিয়ে পৌঁছালাম দুপুর বাজে 1টা। পেটে একবারে ছুঁচো ছুটছে। হ্যাঁ, ঠিক পৌঁছবার আধ ঘন্টা আগে মালিক আমাকে ফোন করছে, দাদা একটা জিনিস জানার জন্য ফোন করলাম। আমি বলো মুসুরির ডাল চলবে তো? পেঁয়াজ দিয়ে ছুঁকে দেবো। শালা কোথায় যাবো? আমি বললাম হরিনামের দল তো আমরা, মুসুরির ডাল তো খাই না, আপনাদের বেশি মানে ভরং আর কি। মুগ ডালও তো ডাল, মুসুরির ডালও তো ডাল, তা মুসুরি খাবেন নি? আচ্ছা ঠিক আছে চলে আসুন। আবার চলে যাচ্ছি, পৌঁছাবো তার 20 মিনিট আগে ফোন করছে, দাদা বলুন আবার কি হলো? মিট মশলা চলবে তো? আরে মুসুরির ডাল যদি না চলে তো মিট মশলা চলবে কি করে? বলে আচ্ছা চলে আসুন। গিয়ে বসলাম, বিরাট বড় লোক, পাতা দিয়ে দিয়েছে। আল্লাহ বাবুর হাতটা ধুতে হবে নি। ও বাবা রে, হাত ধুয়ে কি হবে? পেটে কিসের হাত ধোয়া? সে গিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, মায়েরা হেসে হেসে উল্টে পড়ে যাচ্ছে। অন্ন দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে। আমি তো একবারে ডাল নিয়ে আসুন, শুধু ডাল দিয়ে চলবে। তার মেয়েকে ডাকতেছে, মা রে নিয়ে আয়। মেয়ে দেখি আলু ভাজা নিয়ে এসে ছড়ি দিচ্ছে, জমিতে সাপ দিচ্ছে। এরকম করে কি দিচ্ছে, একটু ভালো করে দেন। বলে বেশি তো নাই আলু ভাজা, একটু অল্প আছে আর কি, ওই জন্য ছড়ি দিচ্ছি আর কি। কাছে দিলে কম মনে, ছড়ি দিলে বেশি মনে হয় আর কি, ছড়ি দিচ্ছি। তারপরে বললাম আর কি আছে? মালিক এসে আমাকে হাত জোড়ো করে বলছে, দাদা এই বেলা এই পর্যন্তই থাক, আলু ভাজা আর ডাল। আপনার আসর তো বিকেল 4টে থেকে, আসরে যাওয়ার আগে আমাকে বলবেন কি মাছ খাবেন। এই যে পিছনে পুকুর দেখতেছেন, একবারে জ্যান্ত মাছ ধরে দেবো, চপাচপ ঝোল করে দেবো, খাবেন, বাড়ি চলে যাবেন। আমি বললাম দাদা হরিনামের লোক মাছ খাবো? 80,000 টাকার কীর্তন নিয়ে এসে পাতা চেটে খেয়ে চলে গেল, আপনার আবার বেশি। আমি বললাম ওরে শালা, তাহলে এই জায়গা তো গন্ডগোল। যে শস্য দিয়ে ভূত ছাড়াবো সেই শস্যের মধ্যেই তো ভূত। হ্যাঁ, আমি মানুষকে বলতেছি গ্রামে হরিনাম হলে তোমরা মাছ খেয়েও নি, অথচ আমি নিজে খেয়ে ফাটি দিচ্ছি। তাহলে মানুষে আমার কথা শুনবে কি করে? যে ডাক্তারের নিজের সুগার আছে 500, তার কথায় রোগী মিষ্টি খাওয়া বন্ধ করবে না। ওর বউকে বোঝায়, দূর তুমি কার কাছে গেছো? ও তো নিজের সুগারে ভর্তি, নিজের সুগার ভালো করতে পারেনি, ও তোমাকে ভালো করবে। আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়।
মুসলিম মহাজন পদকর্তা অন্তিমে গিয়ে লিখছেন সকলার উদ্দেশ্যে, সবাই তোমার চরণ ধরে পার হয়ে গেল, আমি পড়ে রইলাম তোমার চরণ ধরে। কি লিখলেন ওই দেখুন, সকল জীব পার হইল, সকল জীব পার হইল, ও গোরে মেরো বাতাসে লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে নিবারণ হরি হরি আপনার দোষে, ও গোলোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে, ও গোলোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি এক মুখে বলতে নারি, বলি চাইলে প্রেমে বলি হারি, এক মুখে বলতে নারি, আমি যতবার বলি ততবার হারি, এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলবো কত, এক মুখে বলতে নারি, আমি যদি বলি বছর শত, তাই গৌর হরি নারি, যদি বলি বছর, এক মুখে বলতে নারি, এক মুখে বলতে নারি, ও গোলোচন পড়িয়া রইল, আপনার দোষে, ও গোলোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে। সব জীবী পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল, পড়িয়া রইল, আপনার দোষে, আপনার দোষে।